দেখুন, গলার ভয়েস সত্যি ভালো নয়, তাই বলে ভিডিওটি ছেড়ে পালাবেন না, তাহলে অনেক কিছু মিস করে যাবেন। হিমালয়ান ফুল, এমনিতেই ফুল দেখতে সুন্দর, আমরা সবাই জানি ফুলের সৌন্দর্য সে তো বর্ণনা করার মতো নয়, কিন্তু এই হিমালয়ান ফুল তারপরে এত সুন্দর প্রাকৃতিক পরিবেশে। এটি একটি ভিউ পয়েন্ট গ্যাংটকের যে সাইট সিনগুলো রয়েছে সেগুলো আজকে আমি এই ভিডিওতে নিয়ে এসেছি। এর আগে নাথুলা পর্ব ছিল, অনেকগুলি পর্ব দিয়েছি। যদি আপনাদের বিকেল বেলা ফিরে যাওয়ার কথা থাকে তো সেই দিন এই প্ল্যানগুলো করে নিন, কারণ সকাল থেকে আমরা বেরিয়ে বিকেল 3টের মধ্যে এইগুলো সবই দেখে নিয়েছি। এটি একটি ভিউ পয়েন্ট, প্রথমে এই ভিউ পয়েন্টেই আমাদেরকে নিয়ে আসছিলো। এখানে কিন্তু রেডি আছে সেলফি, আপনারা এই প্রকৃতির সুন্দর পরিবেশের সাথে গানের সাথে যেটা এখন খুব চলে সেটা তোলার জন্য এরা রেডি হয়ে রয়েছে, ব্যবস্থা রয়েছে। তারপরে ওখান থেকে নামতে নামতে দেখলাম এখানে বেশ সুন্দর সুন্দর খাবার সাজানো আছে। তবে এখানে বেশি দেরি না করাই ভালো, একটু খাওয়া দাওয়া করে প্রকৃতির সুন্দর ভিউ দেখে আবার বেরিয়ে পড়লেন। তারপরে আমরা চলে যাব একটা এমন একটি জায়গায় যেখানে ঝর্ণা তো রয়েছেই, তার সাথে সাথে বিভিন্ন ফুলের সমাহার এবং ভেষজ উদ্ভিদ রয়েছে। ওটা জায়গাটার ঠিক নাম মনে পড়ছে না, বোটানিক্যাল গার্ডেন বললেও বলতে পারেন। তো এই গোলাপ ফুলটি কেন স্পেশাল করে দেখাচ্ছি জানেন তো, এর সুগন্ধ আপনাকে পুরো মাতোয়ারা করে দেবে। মনটা এমনি ভালো ছিল না, কারণ বিকেলে বেলেই চলে যেতে হবে তাড়াতাড়ি। তারপরে এই ফুলগুলো দেখে, বিশেষ করে ওই ফুলের সুগন্ধ, হঠাৎ করেই কোনো ফুলের গন্ধই আমরা কিন্তু শুকে দেখিনি, কিন্তু ওই ফুলের গন্ধ হঠাৎ করেই আমার হাজব্যান্ড শুকে দেখলো এবং বলল কি অসাধারণ সেন্ট দেখো। তো আমিও দেখলাম যেন মাতোয়ারা হয়ে গেলাম, ওটা এত মনটাকে ভালো করে দিল না। বিভিন্ন ফুলের সমাহার, এখানে এসে দেখলাম শুধু ফুলের সমাহার নয়, বিভিন্ন ভেষজ উদ্ভিদ রয়েছে। এখানে পরীক্ষা নিরীক্ষাও করা হয়, এই সমস্ত উদ্ভিদ থেকে ওষুধ তৈরি করা হয়। সেই সমস্ত জিনিস আমরা জানতাম না, আমাদের ড্রাইভারদা সেই সমস্ত কিছু আমাদেরকে জানিয়ে দিল। সে আমাদের সাথে সাথেই ঘুরছে, তো তার জন্য আমাদের গাইডের কাজটাও হয়ে যাচ্ছে এবং আমরা ভালোভাবে সত্যি সব কিছু জানতে পারছি। এই ফুলেদের কাজ আর কি, ফুলেদের কাজ সম্পর্কে কিছু বলার নেই, ফুল শুধু সুন্দর সেটাই উপভোগ করার জন্য। এখানটা পুরো এই ফুলেদের একটু রোদের তাপমাত্রা থেকে বাঁচিয়ে রাখার জন্য ওপরে ছাউনি করা আছে, কারণ এই সমস্ত ফুল রোদের তাপ বেশি সহ্য করতে পারে না। যে সমস্ত ফুল বাইরে রোদের তাপ সহ্য করে, রোদের তো এখানে তাপ তেমন নেই, হিমালয়ান পাহাড়ি এলাকা, এখানে রোদের তাপ এমনিতেই খুব কম, তাও এখানে দেখুন ছাউনি করা আছে যে ফুলগুলি রোদের তাপ মোটেও সহ্য করতে পারে না। তো এখানে এক একটা ভেষজ উদ্ভিদ দেখাচ্ছেন আর আমাদেরকে বলছেন এর কী উপকারিতা। এরকম করে আমরা বহু প্রকৃতির মানে বিভিন্ন গাছপালা, ঔষধি গাছের আমরা সন্ধান পেয়েছি এবং জেনেছি। তবে ফুলের সৌন্দর্য সবথেকে মোহিত করার মতো ভেষজ যে সমস্ত গাছ দেখলাম সেগুলি তো ধরুন, এখানে দেখুন এইভাবে তৈরি করা, এটা অ্যাকচুয়ালি ঝর্ণারই জল, কিন্তু ওইভাবে সরু করে পড়ছে তো ওখানে একটা প্রতিকৃতি বানিয়ে দিয়েছে। অনেকটা এলাকা জুড়ে এই ফুলেদের সমাহার, একটু একটু করে দেখলে কি ভালোই লাগে, মনে হয় ফুলেদের কাছে থেকে যায়। আর গন্ধ যেন মম করছে, সব ফুলের তো গন্ধ থাকে না, যাদের গন্ধ আছে ভীষণ ভালো লাগছে। তবে গন্ধটা বোঝা যাচ্ছে একটু ফুলের কাছে গেলেই, না হলে এত ফুলের সমাহারে সব গন্ধ মিলেমিশে একাকার। আমাদের ড্রাইভারদা আমাদের মাঝে মাঝে এরকম ভিডিও করে, এই দেখুন এক একটা করে আমাদেরকে খেতেও দিচ্ছেন। এখানে স্ট্রবেরি গাছ থেকে স্ট্রবেরি তুলে খাওয়ানো, বিভিন্ন গাছের ডালপালা কেটে খাওয়ানো, বলে এগুলো খান কিচ্ছু হবে না শরীরের জন্য, সব ভালো। যেটা আমরা খেলাম, এই যে ড্রাইভারদা আমাদেরকে গাইডের কাজ করছে, সব কিছু বলে দিচ্ছেন, একটা উদ্ভিদ দেখিয়ে বলছেন खाने से क्या होता है ना वो वाइन खाने से ना क्या होता है? वो वाइन खाने से क्या होता है। আমার এক একটা আজব প্রশ্ন, আর আজব প্রশ্নের আজব উত্তর নয়, সঠিক উত্তরই উনি দিচ্ছেন, বিভিন্ন রকম বলছেন। আমি তো হিন্দি অত ভালো করে বলতে পারি না, যতটা সম্ভব উনি তবে বাংলা বুঝতে পারেন। ये लाली गुरासी का बहुत कलर में आता है, इसका वाइट होता है, पर्पल। ये लाली गुरासी का बहुत कलर में आता है, इसका वाइट होता है, पर्पल, येलो।
একটা গাছ দেখিয়ে বললেন এই গাছের আমরা টক করে খুব খাই, সুন্দর এখানটা। আচার করেও খাই। সত্যি তাই, দেখছি যে সব খাবারের সাথে এখানে আচার দিচ্ছে। ও মাই গড, খুব সুন্দর এখানটা। মনে হচ্ছে যেন ওখানে পাইপে করে কেউ জল দিচ্ছে, তাই না? পাইপে করে যে জল এখান দিয়ে ফেলতে পারে মানুষের দৃষ্টি মানে ভালো লাগানোর জন্য সব জায়গায়। তবে এখানে আমি চারিদিকেই দেখছি ন্যাচারাল ঝর্ণা আসছে, তবে এটা স্বাভাবিক ঝর্ণাই হবে, কারণ এতটা রাস্তা আসছে বিভিন্ন জায়গায় এরকম ঝর্ণা জল চুইয়ে চুইয়ে পড়ছে, আমরা দেখতেই পাচ্ছি। আমি তো আমাকে দেখতেই ওখানে মানুষ আছে মনে হচ্ছে। এবার চলে এসেছি আমরা জুওলজিক্যাল পার্কে। এখানে অনেক পশু জন্তু দেখলাম, তবে খুবই কম। এই জায়গাটাকে আপনারা অ্যাভয়েড করলেই করতে পারেন, বেকার সময় নষ্ট হবে। একটা দুটো করে প্রাণী রয়েছে, কয়েকটি করে মাত্র পাখি বা মানে যা যা আমরা অ্যানিমাল মানে জুতে দেখি, তো সেগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হয় অনেক। এখানে তবে হিমালয়ানই সব কিছু দেখতে পাবেন, দেখতে চাইলে দেখতে পারেন, তবে সময় নষ্ট হবে বেশিরভাগ। এটা যখন একটু বাতাস দেয় তখন এই ফুলগুলো এমনভাবে নাচে যেমন মনে হবে একটি মেয়ে নাচছে, তো সেটাই ড্রাইভারদা আমাদেরকে বলছিলেন। অনেক কিছু আমরা এখান থেকে জেনেছি। জুওলজিক্যাল পার্কে ঘুরলাম, ওটা তো জানি না, বোটানিক্যাল কিছু একটা হবে, আমার ঠিক জানা নেই, সার্চ করে দেখে নিলে পেয়ে যাবেন। যেখানে সমস্ত ভেষজ উদ্ভিদের মানে ওষুধ তৈরি হয় যে সমস্ত গাছ থেকে, সেই সমস্ত গাছগাছরা লাগানো আছে বা গবেষণাগারও আছে হয়তো। এটা হলো গণেশ টকের উপর থেকে ভিডিওটা দেখাচ্ছিলাম। এখানে আপনারা পাহাড় পর্বতে এসেছেন, একটা পুজো তো দিতেই হয়। যারা গণেশ দেবতাকে ভালোবাসে তারা গণেশজির পুজো দিলেন। এরপরে আছে হনুমান, এটি হচ্ছে হনুমান মন্দির। এখানে তবে অনেক দেবদেবী রয়েছেন, যাকে খুশি আপনারা পুজো একটু দিয়ে দিতেই পারেন। আমাদের সময়ের অভাবে শুধু দর্শনই করতে পেরেছি, পুজো দিতে পারিনি। জায়গাগুলো পাহাড়ের উপরে উপরে তো সত্যি ভীষণ সুন্দর, আর মনে হয় দেবতাদের যেখানে স্থান থাকার কথা সেই রকম জায়গাতেই এখানে দেবতারা অধিষ্ঠিত, দেবতাদের বাস। আর আমাদের তো সমতল ভূমি এলাকায়, সেখানে তো আমরা যে জায়গায় বাস করি দেবতাকে এসে তার মধ্যেই রাখতে হয়, কিছু করার নেই। কিন্তু সত্যি কথা বলতে এত সুন্দর প্রকৃতির কোলে মানে সবার ওপরে ভগবানকে রেখে পুজো করার মজাই আলাদা। একটা সত্যি একটা ভালো অনুভূতি, মানে একটা ফিলিংসটা ভীষণ দিব্য হয় আমার মনে হয় যেন। যাই হোক, আর কিছু দেখার সময় হলো না, আমরা খুব তাড়াতাড়ি এই জায়গাগুলো দেখলাম। তো এইভাবে দেখেই আমরা 3টে যেহেতু ফেরার টাইম ছিল, তাই গাড়ি ধরতে চলে গেলাম। কিছু করার ছিল না, কয়েকটি দেখালাম।